হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটি এখানে স্থাপন করব, তো আপনারা একটু মনোযোগের সহিত যদি দেখেন, আশা করি আপনারা অনেক সফল অর্জন করতে পারবেন। তো আমি আজকে দেখাবো তোশিবা মডেলে 2523 এডি। তো এটাতে কিভাবে এনআইডি কার্ড ফটোকপি আমরা বিভিন্নভাবে করব। একটি সম্পূর্ণ কথা এখানে বলা যায়, এনআইডি কার্ডের সকল সমস্যার সমাধান ফটোকপি করতে এনআইডি কার্ডের সকল ধরনের সমাধান আমরা এখানে করব। যে কাজটি আমরা করব, আসলে এখানে 4টি বিষয়ে আমরা কাজ করতে পারি। এনআইডি কার্ড A4 অটো, 2 নাম্বার A4 ম্যানুয়াল, 3 নাম্বার A5-R ম্যানুয়াল, 4 নাম্বার A5-R অটো। অর্থাৎ এই সকল মেনু সকল মেশিনে থাকে না। আর যাদের নেই অথবা প্রবলেম ফাংশন আছে কিন্তু ডিজেবল হয়ে আছে, সেটা আমরা আসলে ইনেবল করতে পারি না। তো আপনারা যাদের এই রকম প্রবলেম আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব তাদেরকে এই সমাধানটি দেওয়ার জন্য। আর আজকে আমি যে কাজগুলো দেখাবো অবশ্যই মনোযোগের সহিত দেখবেন। তো চলুন কিভাবে আমরা কাজ করব। শুরুতে আমরা মেশিনের পাওয়ার সুইচটা ওপেন করলাম। করার পর আমরা যে কাজটি করব, আমরা A4 সাইজের পেপার সেটা আমরা কি করব, ড্রয়ারে প্রবেশ করে নিব। আচ্ছা, তো এটা আরেকটি কাজ আমার ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে কি, সুইচ ওপেন করার আগে আমরা পেপারটা সেট করে নিতে পারতাম, সমস্যা নাই। তবে অন করেও নিতে পারি, অন করার পরও নিতে পারি, এখানে কোনো ধারাবাধা নিয়ম নাই। তো আমরা ড্রয়ারটা এখানে কি লেগে দিলাম। তারপর আমরা যে কাজটি করব, A4 ধরে আছে। তো আমরা এই ঢাকনাটা ওপেন করে দেখেন এখানে A4 অটোমেটিক ধরে আছে। তো ড্রয়ার নাম্বার 1, অর্থাৎ এখানে অন বোঝাচ্ছে কি, 100% অন A4, অর্থাৎ অনটা বোঝাচ্ছে এই সামন পাটের ড্রয়ারটা, 1 নাম্বার ড্রয়ারটা এখানে 1 নাম্বার ড্রয়ারটা বোঝাচ্ছে। তো আমি এনআইডি কার্ডটা এখানে কী করব, প্রবেশ করায় নেব। আচ্ছা, সেক্ষেত্রে একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, শুরুতে যদি চেপে দেই তাহলে হবে না, এখানে মার্কিং করাই আছে এনআইডি কার্ডের। তো আমরা এটা কি করব, 1 ইঞ্চির চেয়ে একটু বেশি অথবা কম হলে প্রবলেম হবে না। তো আমরা একটু চেপে দেব, 1 ইঞ্চি পরিমাণ, একটু 1 ইঞ্চির কম স্পেস রেখে আমরা কি করব, এনআইডি কার্ডটা বসানোর পর ঢাকনাটা লাগিয়ে দেব। আচ্ছা, তারপর এখন আমরা যে কাজটি করব, এখানে লেখা আছে এনআইডি কার্ড কপি। এই যে এখানে দেখুন আপনারা, এখানে লেখা আছে এনআইডি কার্ড কপি। তো আমরা এনআইডি কার্ড কপিতে ক্লিক করব, করার পর স্টার্ট। তো আমরা স্টার্টে ক্লিক করলাম, এই যে এখানে স্টার্ট ক্লিক করলাম। তো কপিংয়ের কাজ শুরু হচ্ছে, কপিংয়ের কাজ হয়ে গেল। সেট অফ ব্যাক আইডি কার্ড। তো আমরা এখানে এনআইডি কার্ডের যে ব্যাকপার্টটা আছে, আমরা এটা কি করব, এখানে ধরিয়ে এইভাবে উল্টায় দেব। দেওয়ার সময় অবশ্যই চাপে দেব এখানে। আচ্ছা, এখন আমরা কি করব, স্টার্টে এটা ঢাকনাটা লাগায়া স্টার্টে ক্লিক করব। তো এই দেখেন পেজ আসতেছে। তো দেখুন আমাদের কাজটি হয়ে গেছে। তো চাইলে আমরা এখানে একটু বেশি আছে চাপে, তো আমরা একটু ডানে বামে যদি একটু সরানোরা করি তাহলে কিন্তু কাজ হবে। আর যদি আপনারা মনে করেন যে আমার এরকম করে কাজ করলে এইভাবে বসানোর পরও আমার এটা সাইডে চাপে আসে, এরকম এই যে মেডেলে আসে না, তাহলে ওটা আসলে ম্যানুয়াল কিছু ফাংশন সেটিংয়ের সব প্রবলেম। তো ওটা আমি নেক্সটে ভিডিওটি দেব, যদি লাগে ওখান থেকে দেখে নেবেন। তো এখন আমি ম্যানুয়াল কিভাবে করতে হয়
সেটা আমি দেখাবো। তো এটা আমরা A4 পেপারটা আমরা যেভাবে প্রিন্ট করি, এখানে মাঝ বরাবর, এরিয়ার মাঝ বরাবর আমরা এটা কি করব, বসায় নেব। তো এখানে বসানোর পর জাস্ট আমরা কি করব, প্রিন্ট দেব। তো আমাদের কপিং হয়ে গেছে। দেখুন A4 পেপারের মাঝখানতে ম্যানুয়াল হয়ে গেছে। তৃতীয় লেভেলের কাজটি হচ্ছে আমরা বাইপাসে, তো A4-এ আমরা প্রিন্ট করব এনআইডি কার্ড। তো পেপারটাকে আমরা সেট আপ করে নেব। তো নেওয়ার পর এটা আমরা বাইপাসে সেট আপ করে নিলাম। নেওয়ার পর এখানে আমাদের মেনুতে চলে আসতে হবে। তো এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে A4 আমরা এখানে সিলেক্ট করে নেব। ওকে, তারপর আমরা যে কাজটি করব, এনআইডি কার্ডটা আমরা ওই সেমভাবে আমরা ওখানে বসায় নেব। সেমভাবে আমরা এটা এখানে বসায় নিলাম। নেওয়ার পর আইডি কার্ড কপিতে ক্লিক করব। তো আমরা স্টার্টে ক্লিক করলাম, কপিংয়ের কাজ শুরু হয়ে গেছে। সেট ব্যাকআপ আইডি কার্ড, তো আমরা এটা ঘুরায় দেব। শুধু আইডি কার্ডটা এখানে একটু সরায় নড়ায় নেব, একটু স্পেস রাখার জন্য। তো এবারে আমি ক্লিক করলাম। তো দেখুন আমার কাজটি হয়ে গেছে। তো এটা হচ্ছে A4-এ অটো। আর ম্যানুয়ালি করতে চাইলে শুধু আইডি কার্ডটা এখানে আমরা বসায় নিয়ে A4 মাপ বসায় নিয়ে পেপারের দিকে দেওয়ার পর এনআইডি কার্ড কপিতে ক্লিক না করে শুধু স্টার্টে ক্লিক করব, তাহলে আমাদের ম্যানুয়ালি একটা হয়ে যাবে। চতুর্থ যে কাজটি করব, সেটা আমরা একটা পেপারকে দুই ভাগ করব। দুই ভাগ করে A5-R মাপে কেটে নেব। নেওয়ার পর এখানে আমরা প্রবেশ করাবো। তো প্রবেশ করানোর পর তো এখানে A5-R-এর মাপটা আমরা কী করব, সিলেক্ট করব A5-R। ওকে, আবার ওকে, তারপরে এনআইডি কার্ড কপি। তো এখন আমাদের আইডি কার্ডটা প্রবেশ করায় নেব। একটু স্পেস রেখে ঢাকনাটা লাগায় দেব। ক্লিক করলাম, কপিং হচ্ছে। আবার আমি কি এটা ব্যাকআপ আইডি কার্ড, অর্থাৎ এটা আমি ঘোরায়া এখানে বসায় দেব। তো স্টার্টে ক্লিক করলাম, দেখুন আমাদের কাজ হয়ে যাবে। তো দেখুন আমাদের A5-R-এর কাজ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো পরবর্তী যে ভিডিওগুলো আপনারা চাইবেন, তো আমি কমেন্ট বক্সে জানাবেন আপনারা, তো আমি এটা দেওয়ার জন্য চেষ্টা করব। খোদা হাফেজ।